ধরুন আপনার একটা দামি ফোন, ব্র্যান্ডের জুতো বা দারুণ গ্যাজেট খুব পছন্দ হয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। ঠিক তখনই ই কমার্স সাইট আপনাকে বলল, আরে ভাই, নো টেনশন, জিনিসটা আজই নিয়ে যান, টাকা পরে দিলেও চলবে, কোনো সুদের ঝামেলা নেই, কোনো এক্সট্রা চার্জ নেই। কি শুনতে স্বপ্নের মতো লাগে, তাই না? মনে হয় যেন কোম্পানিগুলো আপনার পকেটের কথা চিন্তা করে দয়া করছে, কিন্তু আসলে কি তাই? আজকের ভিডিওতে আমরা এমন একটা ফাঁদ নিয়ে কথা বলবো যা খুব নিঃস্ব শব্দে আমাদের তরুণ প্রজন্মকে ঋণের সাগরে ডুবিয়ে দিচ্ছে। ফিনটেক বা ফাইন্যান্সিয়াল টেকনোলজির দুনিয়ায় একে বলা হয় বিএনপিএল, অর্থাৎ বাই নাও পে লেটার, বা এখনই কিনুন পরে শোধ করুন। 25 মিনিটের এই ভিডিওতে আমরা এই গ্ল্যামারাস সিস্টেমের পেছনে অন্ধকার সত্য, কোম্পানিগুলোর নিখুঁত মনস্তাত্ত্বিক চাল এবং কিভাবে এটি আপনাকে দেউলিয়া করতে পারে তার সবটা খুলে দেখাবো। আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন, তবে এই ভিডিওটি আপনার জীবন ও কষ্টার্জিত টাকা দুটোই বাঁচাতে পারে। পার্ট 2, বিএনপিএল আসলে কি এবং কিভাবে কাজ করে। শুরুতেই সহজ ভাষায় বোঝা যাক, এই বিএনপিএল জিনিসটা আসলে কি। সহজ কথায় এটা হলো এক ধরনের ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ঋণ। আপনি যখন অনলাইনে কোনো পণ্য কেনেন, তখন চেক আউট পেজে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা বিকাশের পাশাপাশি এই বিএনপিএল অপশনটি দেখতে পান, যেমন অ্যামাজন পে লেটার, ফ্লিপকার্ট পে লেটার বা বাংলাদেশে বিভিন্ন ফিনটেক অ্যাপের ছোট ছোট ইনস্ট্যান্ট লোন স্কিম। এটি সাধারণত দুটি মডেলে কাজ করে। এক, পে ইন 4, 4 কিস্তিতে পরিশোধ, যেখানে আপনাকে মোট দামের 25% টাকা এখনই দিতে হবে, বাকি 75% টাকা আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে 3টি সমান কিস্তিতে দিতে হবে, কোনো সুদ লাগে না। 2, শর্ট টার্ম ফাইন্যান্সিং, 3 থেকে 12 মাসের ইএমআই, যেখানে বড় অঙ্কের কেনাকাটার সুযোগ দেওয়া হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ভাই, যদি কোনো সুদ বা অতিরিক্ত চার্জ নাই নেয়, তবেই কোম্পানিগুলোর লাভ কি? এরা কি সমাজসেবা করতে এসেছে? বিলকুল না। এদের আয়ের মূল উৎস দুটি জায়গায়। এক, মার্চেন্ট কমিশন। আপনি যে দোকান বা ওয়েবসাইট থেকে কিনছেন, তারা এই বিএনপিএল কোম্পানিকে 2% থেকে 8% পর্যন্ত কমিশন দেয়, কারণ বিএনপিএল থাকার কারণে তাদের বিক্রি এক ধাক্কায় 30 থেকে 40% বেড়ে যায়। 2, লেট ফি এবং পেনাল্টি। এই ট্র্যাপের আসল খেলা শুরু হয় এখানে। আপনি যদি কোনো কারণে নির্দিষ্ট দিনে কিস্তি দিতে দেরি করেন, তাহলে এরা বিশাল অঙ্কের লেট ফি এবং চক্রবৃদ্ধি হারে সুদ বসিয়ে দেয়। পার্ট 3, ক্রেডিট কার্ড বনাম বিএনপিএল। অনেকে ভাবেন ক্রেডিট কার্ড আর বিএনপিএল তো একই জিনিস, কিন্তু এর মধ্যে সূক্ষ্ম কিছু ফারাক আছে যা সাধারণ মানুষ বোঝে না, এবং এখানেই ফাঁদে পড়ে। আসুন একটি ছোট্ট টেবিল দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। বৈশিষ্ট্য: ক্রেডিট কার্ড, বিএনপিএল। বৈশিষ্ট্য: আবেদনের যোগ্যতা: ক্রেডিট কার্ড কঠিন, আয়ের প্রমাণ ও ভালো ক্রেডিট স্কোর লাগে। বিএনপিএল অত্যন্ত সহজ, মাত্র কয়েক মিনিটে শুধু আইডি কার্ড দিয়ে। বৈশিষ্ট্য: সুদহীন সময়: ক্রেডিট কার্ড সাধারণত 45 দিন, বিএনপিএল 15 থেকে 30 দিন বা নির্দিষ্ট 4 কিস্তি। বৈশিষ্ট্য: ব্যবহারের স্থান: ক্রেডিট কার্ড যে কোনো সময় ব্যবহার করা যায়, বিএনপিএল শুধুমাত্র পার্টনার স্টোর বা অ্যাপে। বৈশিষ্ট্য: মনস্তাত্ত্বিক প্রভাব: ক্রেডিট কার্ড মানুষ কিছুটা সাবধানে খরচ করে, বিএনপিএল মানুষ নিজের অজান্তেই অতিরিক্ত খরচ করে ফেলে। ক্রেডিট কার্ডের জন্য আপনাকে ব্যাংকে যেতে হয়, ফর্ম পূরণ করতে হয়, ব্যাংক আপনার স্যালারি স্টেটমেন্ট চেক করে, অর্থাৎ একটি ফিল্টার আছে। কিন্তু বিএনপিএল এ কোনো ফিল্টার নেই। 18 বছর বয়সী একজন কলেজ ছাত্র যার আয়ের কোনো উৎস নেই, সেও মাত্র 2 মিনিটে নিজের ফোনে একটি বিএনপিএল অ্যাকাউন্ট চালু করে লোন নিয়ে নিতে পারছে। আর এটাই এই সিস্টেমের সবচেয়ে বিপজ্জনক দিক। পার্ট 4, দ্য সাইকোলজিক্যাল ট্র্যাপ, ব্রেনের সাথে খেলা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটি গবেষণায় দেখা গেছে, মানুষ যখন ক্যাশ বা নগদ টাকায় কোনো জিনিস কেনে, তখন তার মস্তিষ্কে এক ধরনের মানসিক কষ্ট হয়, যাকে বলা হয় পেন অফ পেইন। পকেট থেকে 500 টাকার নোট বের করে দেওয়ার সময় ব্রেন তাদের সতর্ক করে। ক্রেডিট কার্ডে এই কষ্ট কিছুটা কমে, কারণ আমরা প্লাস্টিকের কার্ড ঘষছি, ক্যাশ দিচ্ছি না। আর বিএনপিএল এটি এই পেন অফ পেইংকে সম্পূর্ণ ভ্যানিশ বা গায়েব করে দেয়। কোম্পানিগুলো আমাদের ব্রেইনের দুর্বলতা নিয়ে কিভাবে খেলছে দেখুন। 1, ডিকোপোলিং। আনন্দ আজই পাবেন, কিন্তু কষ্টটা হবে 1 মাস পর। আমাদের ব্রেইন বর্তমানে আনন্দকে ভবিষ্যতের কষ্টের চেয়ে অনেক বড় করে দেখে। 2, ফ্র্যাকশনিং বা ভগ্নাংশিক মূল্য। একটি 10,000 টাকার স্মার্ট ওয়াচ কিনতে আমাদের ব্রেইন দুবার ভাববে, কিন্তু কোম্পানি যখন ওটাকে ভেঙে দেখাবে মাত্র 2,500 টাকা প্রতি মাস, তখনই ব্রেইন ভাববে, আরে 2,500 টাকা তো সামান্য ব্যাপার, চা নাস্তা খেয়েই তো উড়িয়ে দিই। কিন্তু ব্রেইন এটা ভুলে যায় যে এইভাবে 5টি জিনিস কিনলে মাসের শেষে 12,500 টাকার বিল আসবে।
ফলাফল কি হয়? পরিসংখ্যান বলছে বিএনপিএল ব্যবহারকারীরা সাধারণত ক্রেতাদের তুলনায় সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় জিনিস কেনেন এবং তাদের গড় খরচের পরিমাণ 45% পর্যন্ত বেড়ে যায়। পার্ট 5, কেস স্টাডি এবং বাস্তব ফাঁদ। আসুন একটি কাল্পনিক কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত চরিত্রের মাধ্যমে বুঝি ফাঁদটা কিভাবে কাজ করে। ধরুন আরিফের গল্প। আরিফ একটি বেসরকারি চাকরিতে যোগ দিয়েছে, বেতন 25,000 টাকা। তার একটি ভালো হেডফোন দরকার। সে অনলাইনে গিয়ে দেখলো হেডফোনটির দাম 4,000 টাকা। একেবারে এত টাকা দেওয়া কঠিন, তাই সে বিএনপিএল এর মাধ্যমে পে ইন 4 অপশন বেছে নিল। মাসে মাত্র 1,000 টাকা। দারুণ ব্যাপার। পরের সপ্তাহে সে দেখলো একটি জ্যাকেটের দাম 3,000 টাকা, মাসে মাত্র 759 টাকা। তারপরের সপ্তাহে একটি ট্রাভেল ব্যাগ, মাসে 500 টাকা। আরিফের মনে হচ্ছে সে তো মাত্র ছোট ছোট কিস্তি দিচ্ছে, কিন্তু মাস শেষে যখন সবগুলো কিস্তি একসাথে যোগ হলো, দেখা গেল আরিফের বিল এসেছে 7,500 টাকা। এদিকে মাসের 20 তারিখে আরিফের ছোটখাটো একটা মেডিকেল এমার্জেন্সি হলো। সে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে বিএনপিএল এর কিস্তি দিতে 1 সপ্তাহ দেরি করে ফেললো। এখন কি হবে? কোম্পানি তার উপর ভারী লেট ফি চাপালো। সুদের হার সাধারণ ব্যাংকের লোনের চেয়েও বেশি, বার্ষিক 24% থেকে 36% পর্যন্ত হয়ে গেল। শেয়ার্স সবচেয়ে বড় ক্ষতি হলো আরিফের ক্রেডিট স্কোর খারাপ হয়ে গেল। ভবিষ্যতে আরিফ যখন নিজের বাড়ি বা গাড়ির জন্য আসল ব্যাংক লোনের আবেদন করতে যাবে, ব্যাংক তাকে রিজেক্ট করে দেবে, কারণ তার রিপোর্টে লেখা থাকবে এই ছেলে মাত্র 1,000 টাকা কিস্তি সময় মতো দিতে পারে। পার্ট 6, ডেট স্পাইরাল বা ঋণের অন্তহীন ঘূর্ণিপাক। এই ট্র্যাপের শেষ ধাপ হলো ডেট স্পাইরাল বা ঋণের ঘূর্ণিপাক। যখন একজন ব্যবহারকারী একাধিক বিএনপিএল অ্যাপ থেকে লোন নেওয়া শুরু করে, তখন এক অ্যাপের কিস্তি শোধ করার জন্য সে অন্য অ্যাপ থেকে লোন নেয়। আজকের দিনে অনেক ফিনটেক কোম্পানি একে অপরের সাথে ডেটা শেয়ার করলেও নতুন অনেক অ্যাপ আছে যারা খুব সহজেই লোন দিয়ে দেয়। তরুণরা ফাঁদে পড়ে যায়। বিকাশের পে লেটার শোধ করতে অন্য কোনো লোন অ্যাপ ব্যবহার করছে, আবার সেটার কিস্তি দিতে বন্ধুর কাছ থেকে ধার করছে। এটি আপনার মানসিক শান্তি কেড়ে নেয়। গবেষণায় দেখা গেছে ঋণের মানসিক চাপের কারণে মানুষের কাজের ক্ষমতা কমে যায়, ডিপ্রেশন বা বিষণ্ণতা বাড়ে এবং পারিবারিক অশান্তি চরম আকার ধারণ করে। মনে রাখবেন, যে ঋণ আপনাকে একটি ক্ষণস্থায়ী বস্তু কেনার আনন্দ দিচ্ছে, তা আপনার দীর্ঘস্থায়ী মানসিক শান্তি কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। পার্ট 7, কিভাবে এই ট্র্যাপ থেকে বাঁচবেন। তাহলে উপায় কি? আমরা কি অনলাইন কেনাকাটা বন্ধ করে দেব? একদমই না। প্রযুক্তি আমাদের সুবিধার জন্য, ফাঁদে পড়ার জন্য নয়। নিজেকে সুরক্ষিত রাখতে 4টি গোল্ডেন রুল বা সোনালী নিয়ম মেনে চলুন। নিয়ম 1, 24 ঘন্টার নিয়ম, 24 আওয়ার রুল মেনে চলুন। অনলাইনে কোনো জিনিস পছন্দ হলে সাথে সাথে বাই বাটনে ক্লিক করবেন না। ওটাকে কার্টে রেখে দিন এবং 24 ঘন্টা অপেক্ষা করুন। পরের দিন নিজেকে জিজ্ঞেস করুন, জিনিসটা কি সত্যি আপনার দরকার নাকি কেবল সাময়িক উত্তেজনা? 80% সময় উত্তর আসবে দরকার নেই। নিয়ম 2, 3x রুল ব্যবহার করুন। আপনি যদি কোনো জিনিস নগদ টাকা দিয়ে একেবারে 3 বার কেনার সামর্থ্য না রাখেন, তবে বুঝবেন জিনিসটি কেনার অর্থনৈতিক যোগ্যতা আপনার এই মুহূর্তে নেই। কিস্তিতে কিনে নিজেকে ধনী প্রমাণ করার চেষ্টা বোকামি। নিয়ম 3, শুধু উৎপাদনশীল সম্পদে লোন নিন। লোন বা কিস্তি শুধু তখনই নেওয়া উচিত যখন এই জিনিসটি আপনাকে টাকা আয় করতে সাহায্য করবে, যেমন ফ্রিল্যান্সিং করার জন্য একটি ল্যাপটপ। কিন্তু জামা কাপড়, গ্যাজেট বা রেস্টুরেন্টের বিলের জন্য বিএনপিএল ব্যবহার করা আর্থিক আত্মহত্যার শামিল। নিয়ম 4, অটো ডেবিট ট্র্যাক করুন। আপনার যদি কোনো কিস্তি চলতেই থাকে, তবে ডায়েরি বা ফোনে লিখে রাখুন প্রতি মাসের কত তারিখে কত টাকা অ্যাকাউন্ট থেকে কাটবে। ব্রেকআপ ব্যালেন্স সবসময় অ্যাকাউন্টে রাখুন। পার্ট 8, কনক্লুশন অ্যান্ড আউটরো। বিজ্ঞাপনের দুনিয়া আপনাকে সব সময় বোঝাবে আপনার আজই সব চাই, আজ উপভোগ করুন। কিন্তু বাস্তব দুনিয়ার সত্য হলো, আজকে আপনি যে আনন্দটা ধারের টাকা উপভোগ করছেন, তার জন্য আপনার ভবিষ্যৎকে সস্তা বন্ধক রেখে দিচ্ছেন। ফ্রি বা নো কস্ট ইএমআই বলে আসলে পৃথিবীতে কিচ্ছু নেই। কোম্পানিগুলো আপনার অলসতা এবং আবেগের চড়া মূল্য উসুল করে নেয়। তাই সচেতন হন, নিজের বাজেট নিজে নিয়ন্ত্রণ করুন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনি কি কখনো কোনো বিএনপিএল অ্যাপ ব্যবহার করে ঝামেলায় পড়েছেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কাউকে সচেতন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে, বিশেষ করে যারা অনেক বেশি অনলাইন শপিং করে, তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস জার্নিতে আমাদের সাথে থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী